চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আজকে 15ই আগস্ট আমাদের জাতির পিতার মৃত্যুবার্ষিকী, সেই জিনিসটাকে সম্মানের সাথে রেখেই আমরা এখানে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আয়োজনটা হচ্ছে এইখানে যে আমাদের জাতির পিতাকে যারা খুন করেছে তাদের যেমন আমাদের যে সরকার প্রধান ছিল তারা যেমন শাস্তির আয়তায় এনেছে, আমাদের জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাসে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর যে হামলাযোগ্য হত্যাযোগ্য চালিয়েছে, আমরা চাই সেটারও একটা বিচার হোক। আর বিচারের দিক থেকে আমরা চাই সামনের দিকে যারা কাজ করেছে এবং পিছনের দিকে যারা ইন্ধন জুগিয়েছে দুই পক্ষেরই সমান একটা বিচার হোক। আর আমাদের বিচারের দাবি এতটুকুই থাকবে যে আমরা তাদের ফাঁসি দেখতে চাই। আজকে আমাদের সারা দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই একটা প্রোগ্রামই ছিল, এই বিক্ষোভ মিছিল। আর এটা তো আমরা সবাই জানি এখন যে এই মিছিলটার মূল দাবি ছিল যে আমাদের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা দাবি পর্যন্ত, জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমাদের যেই নিরীহ ভাইদেরকে বা সাধারণ ছাত্র জনতাকে যারা হত্যা করেছে বা বিভিন্নভাবে হয়রানি শিকার করেছে, গ্রেফতার করেছিল, রিমান্ডে নিয়েছিল, তাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচারের দাবি এবং এই খুনিদের ফাঁসির দাবির জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের প্রথমে কিন্তু আমাদের এক দফা দাবি ছিল না, আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আমাদের আন্দোলন ছিল না। আমাদের আন্দোলন ছিল আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। কিন্তু যখনই আমরা আমাদের নিজস্ব ব্যক্তি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে যখনই আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, ঠিক তখনই আমরা কিন্তু তাদের আক্রমণকে প্রতিহত করার লক্ষ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি। যখনই আমাদের ভাইদের লাশ পড়েছে রাজপথে তখনই কিন্তু আমরা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই করছি। এবং আজকের কর্মসূচি হচ্ছে আমাদের যারা আমাদের ভাইদের রক্তে রাজপথকে রঞ্জিত করেছে, আমরা আমাদের সেই খুনিদের ফাঁসি চাই, বিচার চাই না, আমরা তাদের কোনো জেল চাই না, যাবজ্জীবন কারাদণ্ড চাই না। আমাদের দাবি একটাই, আমাদের এই বাংলার জমিনে আমার ভাইদের খুনিদের ফাঁসি চাই। জাতিসংঘ গঠন করা হয়েছে শুধুমাত্র তার সদস্য দেশগুলোর স্বাধীনতা, তার সদস্য দেশগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য। বাংলাদেশ জাতিসংঘের সদস্য একটা দেশ। বাংলাদেশে শেখ হাসিনা নিরাপত্তা ক্ষুণ্ণ করছে, সাধারণ জনতা, ছাত্র জনতা সহ প্রায় 2-3 হাজার মতো লোক গণহত্যা করেছে। তো জাতিসংঘের দায়িত্ব হলো সে যেখানেই অবস্থান করুক তাকে সেখান থেকে বাঙালিদের হাতে তুলে দেওয়া এবং তাদেরকে বিচার করব। আমরা যেই সংবিধান, যেই আইন ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা থাকা অবস্থায়, যেই প্রশাসন থাকা অবস্থায় আবু সাঈদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, হাজারো ছাত্র জনতার মতো লোক মারা যেতে পারে, সেই সংবিধান, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেই প্রশাসনকে বাংলাদেশের ছাত্র সমাজ, বাঙালিরা ওয়ালাইকুম আযাব জানায়। নতুন করে সংবিধান, নতুন করে আইন বিভাগ, নতুন করে বিচার বিভাগ গঠন করে আমাদের দাবি মানতে হবে।